আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ। তোমাদের অনেকের প্রশ্নের ভিত্তিতে আমি আরেকটি টপিক নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ভাইয়া প্রসেসগুলা কেমনে মনে রাখবো। আমাদের অঙ্গ সঞ্চালনের যে অধ্যায়টা আছে, অর্থাৎ কঙ্কালতন্ত্রের যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে বিভিন্ন ধরনের অস্থিতে বিভিন্ন ধরনের প্রসেসের কথা আছে। সো সেই প্রসেসগুলা আমরা প্রসেস কোনটা সেটা কিভাবে মনে রাখবো, সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসো টেম্পোরাল অস্থি। প্রথমে কি টেম্পোরাল অস্থি? দেখো, এখন কথা হচ্ছে, এখন যেগুলো আমি পড়াচ্ছি তোমাদেরকে শুধু মেডিকেলে চান্স পাওয়ানোর উদ্দেশ্যে এই অস্থির যে প্রসেস গুলো আছে, এগুলো তোমরা চান্স পাও এতটুকু। কিন্তু এই যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলা তুমি যখন মেডিকেল কলেজে আসবে তখন তোমাকে দেখে দেখে বলতে হবে এটা এই অস্থিতে এই প্রসেস থাকে, তোমার হচ্ছে কি অ্যালভিওলার প্রসেস এখানে থাকে, তো এইভাবে বলতে হবে। তো তখনকার কথা তখন, এখন তোমাকে পাস করতে হবে, চান্স পাইতে হবে। কিভাবে মনে রাখবে? দেখো, প্রথম যে অস্থিটা আছে সেটা হচ্ছে, দেখো, টেম্পোরাল। টেম্পোরালের মধ্যে তুমি যদি কিছু মিলাও তাহলে একটা জিনিস দেখবে যে অন্য কোনো অস্থির সাথে এই জিনিসটা মিল নাই। তুমি এখান থেকে টে মিলাও, এখান থেকে টে নিয়ে আসো, এখান থেকে ইল নিয়ে আসো, এই দুইটাকে একসাথে করো, কি হয়ে গেল? টেইল। টেইল মানে কি? লেজ না? গরুর লেজ, ঘোড়ার লেজ, ছাগলের লেজ। তো আমরা টেইল মানে কি লেজ বুঝি। তো তুমি এটা দিয়ে মনে রাখবা যে যে দুইটা যে দুইটা, একটা হচ্ছে অস্থির নাম, এটা কি এই পাশে হচ্ছে অস্থির নাম আর এই পাশে হচ্ছে প্রসেসের নাম। তো যে দুইটা প্রসেস আর অস্থি মিলে এরকম টেইল বানানো যাবে, সেটা অ্যান্সার। সেটা তার মানে হচ্ছে কি, এখান থেকে টেনে আসলাম, এখান থেকে নিয়ে আসলাম, তাহলে টেইল হলো। টেইল হলো। আর এটা হচ্ছে টেম্পোরাল অস্থির এক্সাম্পল কোনটা? স্টাইল ওয়েড। এখন তারপরে আরেকটা আছে আমরা পাইলাম, সেটা হচ্ছে কি, যদিও ওইটার সাথে ওয়াইড আছে, তারপরে তোমরা দেখো, সেটা হচ্ছে কি, এটার সাথে অয়েড যুক্ত আছে, এটার সাথে গয়েড বা এড যুক্ত আছে, তাহলে দুইটার সাথে কিন্তু এড যুক্ত আছে ভাই। তারপর আসছে হচ্ছে ম্যান্ডিবল। এখন ভাই দেখো, ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলে যে অ্যালভিওলার অবস্থা থাকে, এটা একটা নর্মাল স্টুডেন্ট যে কিছুই পারে না তারও পারা উচিত। এই যে এটা, এটা তোমার ম্যান্ডিবল না? তো তো এখানে দাঁত, দাঁত থাকে, দাঁত গঠিত থাকে, কিসের মধ্যে থাকে? এই যে অ্যালভিওলার প্রসেস গুলাতে তোমার দাঁতগুলা লাগানো থাকে, সোজা বাংলা কথা। সো এটাও পারার কথা। তারপর আসা হচ্ছে কি এইটা, তুমি দেখো আরেকটা কথা হচ্ছে কি, কশেরুকা। মনে করো যে তুমি একটা সিম্পল সবচেয়ে লো স্টুডেন্ট, তোমার তিনটা জিনিস পারতে হবে। একটা হচ্ছে ম্যান্ডিবলের যে অ্যালভিওলার প্রসেস, এটা থাকে দাঁতের। আর একটা হচ্ছে কশেরুকা। কশেরুকার হচ্ছে কি, দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে স্পাইনাস। তুমি ধরো এটা হচ্ছে কোন একটা কশেরুকা, ধরো কোন একটা কশেরুকা এরকম আঁকাইলাম, তো এখানে একটা থাকবে নিচের দিকে, আর দুই পাশে দুইটা থাকবে। এই যে দুই পাশে দুইটা, এই দুইটাকে বলা হচ্ছে কি তোমার ট্রানভার্স প্রসেস, আর এই নিচেরটাকে বলা হচ্ছে কি স্পাইনাস প্রসেস। তো একটা নর্মাল স্টুডেন্টের এইটা, এইটা, এইটা আর একটা আছে, এই তিনটা জিনিস পারা উচিত। তাহলে কি কি থাকবে? ট্রানভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। এগুলো ভুল করার অপশন, এগুলো কোনো টেকনিকও খাটানোর দরকার নেই, এগুলো মনে রাখা উচিত। তারপর হচ্ছে কি এক্সিস। এখন দেখো, এক্সিস এর ক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখতে পারো? এক্সিস কত নাম্বার? 2 নাম্বার না? সেকেন্ড। আমরা বলতে পারি এটা হচ্ছে 2 নাম্বারটা, সেকেন্ড। সেকেন্ড এটা বলতে পারে। তো সেকেন্ড যদি হয়, সেকেন্ডের মধ্যে দেখো কি আছে, দন্তের নো এবং ড আছে, অর্থাৎ ড আছে, দন্তের নো আছে। তুমি যদি দেখো ওডোনটয়েডের মধ্যে ড আছে, দন্তের নো আছে, তাহলে এই দুইটা একসাথে করে দাও। তাহলে ড এবং দন্তের নো, এই দুইটা কিন্তু একসাথে আছে, এই দুইটা একসাথে করে দাও, ঠিক আছে? তাহলে ড আছে, দন্তের নো আছে, ওডোনটয়েড। এইভাবে যদি মনে না থাকতে পারে, তাহলে তুমি মনে রাখতে পারো এক ওডোনটয়েড, এক ওডোনটয়েড, এক ওডোনটয়েড। আমি এভাবেই মনে রাখতাম। তাহলে এক ওডোনটয়েডের মধ্যে কি আছে? এক থেকে মনে রাখবা হচ্ছে এক্সিস, এক থেকে কি মনে রাখবা? এক্সিস, এক থেকে মনে রাখবা হচ্ছে এক্সিস, আর ওডোনটয়েড থেকে মনে রাখবো তো ওডোনটয়েড। আচ্ছা, তারপরে চলো যে লাম্বার, স্যাক্রাম, স্টার্নাম, স্ক্যাপুলা, আলনা, এইগুলার কি কি প্রসেস আছে আমরা সেগুলো জানি। হ্যাঁ, তো তোমার প্রথমে আসি হচ্ছে কি লাম্বার। তাহলে তুমি দেখো, প্রথমে আসলাম কি লাম্বার। তাহলে লাম্বারে আমরা কি পড়বো, কিভাবে পড়বো? দেখো তো লাম্বারে কি কি আছে। লাম্বার অস্থি তোমার হচ্ছে, তোমার প্রসেস কি কি আছে? একটা ম্যামিলারি প্রসেস আছে, আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস আছে। একটা হচ্ছে ম্যামিলারি প্রসেস, একটা অ্যাক্সেসরি প্রসেস। তুমি কিভাবে মনে রাখবা? দেখো, এখান থেকে ম্যা, এখান থেকে লা, ম্যা লা, কি হলো? ম্যা লা, কি হলো? মেলা। এখান থেকে দন্ত স, এখান থেকে লা, দুইটা একসাথে কি হলো? দুইটা একসাথে কি হলো? লাশ। দুইটা একসাথে কি হলো? লাশ।
তাহলে আমরা বলতে পারি মেলা লাশ। আমরা কি বলতে পারি? মেলা লাশ। মেলা লাশ মানে হচ্ছে কি লাম্বার ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস। লাম্বারে ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস থাকে কি মেলা লাশ, মেলা লাশ। তারপর আসে হচ্ছে স্যাক্রাম। স্যাক্রামের কি আমরা তো মুসা আলাইহিস সালাম আমাদের নবী, ওনার নাম শুনেছি, তো আমি ওনার নামকে বিকৃত করতেছি না, জাস্ট তোমাদেরকে মনে রাখানোর জন্য বলতেছি। এখানে দেখো মো আছে, এখানে সা আছে, তাহলে আমরা মুসা নবীর নাম দিয়ে মনে রাখতে পারি না? মুসা, মুসা আলাইহিস সালাম এরকম নাম দিয়ে তো মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে তুমি এভাবে মনে রাখবে যে মুসা, মুসা নবীর নাম দিয়ে আমরা মনে রাখছি, ঠিক আছে? তো আমাদের নবীর নাম সেহেতু ভালো মনে থাকবে, কিন্তু তার নামকে কিন্তু আমি কোনো কিছু মানে উল্টাপাল্টা করে নেই সেটা ভাববে না, জাস্ট মনে রাখানোর জন্য বললাম। আচ্ছা, তারপর হচ্ছে কি স্টারনাম জিফয়েড। স্টারনাম জিফয়েড একটা নর্মাল স্টুডেন্টের এই জিনিসটাও জানা থাকা উচিত যে স্টারনামে জিফয়েড প্রসেস থাকে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি কশেরুকাতে দুইটা প্রসেস থাকে, একটা স্পাইনাস আর একটা হচ্ছে ট্রানভার্স। আর তোমার হচ্ছে কি ম্যান্ডিবলে থাকে অ্যালভেওলার প্রসেস। তারপরও আমি একটু দেখো এখানে কি আছে, জি আছে, এখানে কি আছে, দন্ত শয়টো আছে, তাহলে আমি দুইটা মিলে বানাইতে পারি না জিস্ট। জিস্ট, জিস্ট মানে কি মূল কথা, জিস্ট মানে কি সবকিছুর মেইন যেটা আর কি। তো তোমার হচ্ছে হৃদয়, এখানেই তো তোমার হচ্ছে সবকিছু মেইন, সবকিছু থাকে, তাই না? মেইনলি আমরা বলি না যে আমার মন ভালো না অমুক তমুক, সেইটা আর কি। তো এইভাবে মনে করবো জিস্ট। তারপর হচ্ছে স্ক্যাপুলা, কোরাকয়েড এবং অ্যাক্রোমিয়াল। স্ক্যাপুলা, কোরাকয়েড, অ্যাক্রোমিয়াল, এটা যদি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে থাকে না, তারপর সেই জন্য আমরা একটু চেষ্টা করব মনে রাখানোর। আমরা তো এর আগে নাম শুনছি না কুপুলা, কানের মধ্যে পড়তে যাওয়া কুপুলা পাইছি না? কুপুলা, কুপুলা তো পাইছি, তাই না? কুপুলা এরকম মেবি বানানটা ছিল। তো এখান থেকে দেখো আমরা কুপুলা বানাইতে পারি না কিছু দিয়ে, এখান থেকে এখান থেকে পুলা, দুইটা মিলে একসাথে কি করলাম কুপুলা, ওই হয়ে গেল আর কি। যদিও বানান ঠিক হয় নাই, কিন্তু আমরা তো হইলো কুপুলা বা কুপুলা একই জিনিস, ধরো মনে রাখার জন্য। তাহলে কুপুলা এটা হয়ে গেল, তাহলে ঠিক আছে না? এখন স্ক্যাপুলার এক্সাম্পল হচ্ছে কি কোরাকয়েড প্রসেস। স্ক্যাপুলার এক্সাম্পল হচ্ছে কোরাকয়েড প্রসেস। কুপুলা তুমি কো দিয়ে কিছু আলাদা পাবা না, ক দিয়ে পাবা, সেটা পরে আসতেছে। তারপর হচ্ছে কি এখানে আসা হচ্ছে কি অ্যাক্রোমিয়াল। তারপর কি আরেকটা আছে কি অ্যাক্রোমিয়াল। তা আমরা কিভাবে মনে রাখবো অ্যাক্রোমিয়াল? দেখো এখানে পুলা আছে, এখানে কি মিয়া আছে। মিয়া মানে কি আমাদের ওইদিক মিয়া যারা কয় না, আমাদের ওইদিক বলে যে তোমার মিয়াকে বিয়ে দিবে না, মানে আমাদের ওইদিক বলে, আমার চাচারা বা আমার বড় আব্বু যারা আছে তারা দেখি যে মাঝে মাঝে দোকানে বসে আলোচনা করতেছে, এই তোমার মেয়েটা তো বড় হয়েছে, বিয়া দিবে না। তো সে এই মিয়া আর হচ্ছে এই পোলা, মিয়া মেয়ে, মিয়া বলতে মেয়ে বোঝায়, আমাদের ওইদিকে কি বলে মেয়েকে মিয়া বলা। আর এখানে পোলা, পোলা মনে হয় সিলেটের ভাষা, যায় না, পোলা, পোলাকে ছেলে বলে, ঠিক আছে? তাহলে তুমি দেখো ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এই জিনিসটাকে আমি পোলা মিয়া বা পোলা মাইয়া বলতেছি, পোলা মাইয়া, ঠিক আছে না? এই জিনিসটা এভাবে মনে রাখবা। তাহলে কি হলো স্ক্যাপুলা থেকে পোলা আছে আর অ্যাক্রোমিয়ালের মধ্যে মিয়া আছে, তাহলে দুটো মিলে হয়ে গেল পোলা মাইয়া। তারপর আসলো কি যে আলনা আর কোরানয়েড এবং ওলেকেনন প্রসেস। তো আলনার, কোরানয়েড, ওলেকেনন এবং স্টাইলয়েড প্রসেস তিনটা আছে স্টাইলয়েড সহ। তো তুমি এখান থেকে কি কি মনে রাখবা দেখো তো। এখান থেকে আমি মনে রাখতাম হচ্ছে যে আকল এস দিয়ে মনে রাখতাম, ঠিক আছে? কিন্তু তাছাড়াও আছে, তুমি আগে আমি ওইগুলো দেখাই তারপর ওটা দেখাচ্ছি লাস্টের দিকে। দেখো এখানে কি আছে স্বরে আ, এখানে কি আছে স্বরে আ, এখানে কি আছে করণ, এখানে কি আছে করণ। তো আমরা দুইটা মিলে বানাইতে পারি না? করোনা, করোনা ভাইরাস, সেই করোনা, সেই করোনা। তাহলে কি এখান থেকে করণ নিয়ে আসলা, এখান থেকে আ নিয়ে আসলা, দুইটা একসাথে করে কি হয়ে গেল করোনা। তাহলে করোনাইড প্রসেসটা এখানে চলে গেল। তারপর হচ্ছে কি ওলেকেনন। ওলেকেনন দেখো তুমি কি বলছো মাঝে মধ্যে বলো কেননা আমরা জানি অমুক তমুক, কেননা এটা হইছে এই, ওই যে লেখার সময় যখন আমরা বটমূলক প্রশ্ন লিখি বা 4 মার্কের প্রশ্ন লিখতাম, তখন লিখতাম যে উত্তর লিখতে যে কারণ দেখাতে, কেননা এটা ছিল অমুক থেকে তমক, এরকম ভাবে পড়তাম। তো ক্যানন, এখানে ক্যানন আছে, এখানে আ আছে, দুইটা একসাথে করে দিলে কি হচ্ছে কেন না, কেন না, কেন না, কেন না, আমরা কি হয়ে যাচ্ছে কেন না, কেন না। তাহলে এটাতে মনে রাখবে না? কেন আমি এই টেকনিক গুলা খাটাই? তার কারণ হচ্ছে এই শব্দগুলো সহজ, এগুলো আমাদের মাথার মস্তিষ্কের মধ্যে এমনিতেই থাকে, এমনিতে যখন এই শব্দগুলো থাকবে তোমার পরীক্ষার হলে এগুলো মনে থাকবে। তাহলে এটা হচ্ছে কি ওলেকেনন, কেননা দিয়ে মনে রাখছি, এটা করোনা দিয়ে মনে রাখছি। এখন স্টাইলয়েডটা তুমি যদি চাও মুখস্থ করতে পারো, ধরো এই তিনটার তোমার এগুলো মনে নেই, তো আরেকটা টেকনিক শিখে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোথায় লিখবো, এখানে লিখি। ধরো আমি এখান থেকে এখানে গেছি, আ কো লেস, আ কো লেস। আ থেকে মনে রাখবা হচ্ছে কি, আ থেকে মনে রাখবা হচ্ছে আলনা, ক থেকে মনে রাখবা করোনয়েড, লে থেকে মনে রাখবা হচ্ছে কি তোমার কি আছে এখানে ওলেকেনন,
লে থেকে কোলে কোলে ওলে কোলে ওলে, ওখান থেকে মনে হচ্ছে কি ওলে কেনন, আর দন্ত সতে মনে রাখবা স্টাইলয়েড প্রসেস। তাহলে তোমার এই যে প্রসেস গুলো ছিল 10টা প্রসেস মনে হয় আমি দেখালাম, এই 10টা প্রসেস যদি মোটামুটি পড়তে পারো, আমি যেভাবে পড়াইলাম এইভাবেই যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে।